4 দিনের সফরে আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা আসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। বাংলাদেশ সফরকালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন সহ সরকারের শীর্ষ পর্যায়ে একাধিক বৈঠক করবেন তিনি। বৈঠকে গুরুত্ব পাবে অন্তর্বর্তী সরকারের গণতন্ত্রের উত্তরণ, রোহিঙ্গা ইস্যু ও মানবাধিকার। শাহজালাল বিমানবন্দরে আজ জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আগামীকাল শুক্রবার সকালে মহাসচিবের অবস্থানরত হোটেলে প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভের সঙ্গে এসব বিষয়ে আলোচনা হবে। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন অ্যান্টোনিও গুতেরেস। বৈঠক শেষে তারা একসঙ্গে কক্সবাজার যাবেন। সেখান থেকে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বাংলাদেশে কাজ করা বিভিন্ন সংস্থার নিজ নিজ কার্যক্রম সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে ব্রিফ করবে। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। রাতে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তারা। অ্যান্টোনিও গুতেরেসের সফর সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লোয়েন্স বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সফর। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তিনি রমজান মাসের সংহতি জানাতে বাংলাদেশ আসছেন। প্রতি বছর তিনি রমজান মাসে মুসলিম দেশগুলোতে সফর করে থাকেন। এছাড়া সফরে তিনি রোহিঙ্গা নিয়ে আলোচনা করবেন। সেখানে আন্তর্জাতিক সহায়তার বিষয়টি উঠে আসবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশ সংস্কার, নির্বাচন এবং এর সহযোগিতা নিয়ে আলোচনা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, জাতিসংঘ বিভিন্ন সরকারের সময় বাংলাদেশিদের পাশে থেকেছে, ফলে জাতিসংঘের সহযোগিতা ও সংহতি চলমান থাকবে। কী ধরনের সহযোগিতা চাওয়া হবে এবং অগ্রাধিকার বিষয়গুলো কি তা অন্তর্বর্তী সরকার বা আগামীতে নির্বাচিত সরকার জাতিসংঘকে জানাবে। সম্প্রতি জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টাকে লেখা এক চিঠিতে বাংলাদেশি গণতন্ত্রের উত্তরণ প্রক্রিয়ায় সহযোগিতা ও সংহতির কথা পুনর্ব্যক্ত করেছিলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে সরকারের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, প্রধান উপদেষ্টা, জাতিসংঘ মহাসচিব এবং প্রধান উপদেষ্টার প্রতিনিধি রোহিঙ্গা নিয়ে মাইলফলক কোনো দৃষ্টান্ত তৈরি করতে চান। হয়তো রাখাইনে দুর্ভিক্ষ মোকাবেলায় বাংলাদেশ করিডোর ব্যবহারে একটি ব্যবস্থা করে দিতে পারে। এটি একটি মাইলফলক হতে পারে। এ নিয়ে প্রশাসন ও সরকারের মধ্যে মতানৈক্য রয়েছে। তিনি বলেন, বৈঠকে অবশ্যই বাংলাদেশের গণতন্ত্রের পথে উত্তরণ নিয়ে আলোচনা হবে। ইতিমধ্যে জাতিসংঘ মহাসচিব এ বিষয়ে সরকারের প্রতি সমর্থন ও সংহতি জানিয়েছেন। এছাড়া মানবাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আগামী শনিবার ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে যাবেন অ্যান্টোনিও গুতেরেস। সেখানে জাতিসংঘের কর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি। এরপর সেখান থেকে দুপুরে হোটেলে ফিরে গোল টেবিল বৈঠকে যোগ দেবেন অ্যান্টোনিও গুতেরেস। এছাড়া সেখানে বাংলাদেশের যুব সমাজ ও নাগরিক প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি। এদিন বিকেলে একটি যৌথ প্রেস ব্রিফিং হওয়ার কথা রয়েছে। পাশাপাশি সন্ধ্যায় জাতিসংঘ মহাসচিব সৌজন্য ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা। রোববার সকালে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।